নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কুলেখাড়া শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কুলেখাড়া শাক দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ টেস্টি একটা রেসিপি। কুলেখাড়া শাকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে এই রেসিপিটা বানানো যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। কুলেখাড়া শাকের রেসিপি বানানোর জন্য কুলেখাড়া শাক নিয়েছি। খুব ভালো করে ধোয়ার পর কেটে নেব। কুলেখাড়া শাকের রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব। তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভাজার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর আদা পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব।
মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলা কষানো কমপ্লিট। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দেব। ছোলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কেটে রাখা আলু দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু ছোলা খুব ভালো করে কষে নেব নাড়াচাড়া করে। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢেকে দেব কিছুক্ষণের জন্য। নাড়াচাড়া করে দেব। আগে থেকে কেটে ধুয়ে রাখা কুলেখাড়া শাক দেব। কুলেখাড়া শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। কষানো প্রায় কমপ্লিট। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। পরিমাপ মতো হলুদ। নাড়াচাড়া করে দেব। ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দেব। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব।
আমার আজকের রেসিপি সুস্বাদু স্বাস্থ্যকর কুলেখাড়া শাকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। কুলেখাড়া শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। গ্রাম বাংলায় তো কুলেখাড়া শাক খুব সহজে পাওয়া যায়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভীষণ স্বাস্থ্যকর কুলেখাড়া শাকের রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন।